নমস্কার বন্ধুরা, পটলের তরকারি আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি, অনেক রকমভাবেই খেয়ে থাকি। তো আজকে আমি একটু আলাদা টাইপের পটলের তরকারি শেয়ার করছি, যেটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর একদম নতুন ধরনের একটা পটলের তরকারি, হয়তো এর আগে কখনোই এইভাবে পটলের তরকারি খাওয়া হয়নি। তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি। সবার আগে পটলের গাটা এইভাবে একটা ছুরি দিয়ে ঘষে হালকাভাবে ছুলে নেব। তো এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন। এবার পটলের দুই দিকটা এইভাবে কেটে নেব। একই রকমভাবে সব কটা পটল আমরা এইভাবে ছাড়িয়ে পটলের দুই দিকটা কেটে নিয়েছি। অনেক সময় পটল হলুদ হয়ে যায়, পেকে যায়, তখন পটল কিন্তু আর খেতে ভালো লাগে না। কিন্তু এই তরকারিটা যে কোনো রকম পটল দিয়েই কিন্তু ভালো লাগে। এবার পটলগুলোকে আমরা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে পটলের দানাগুলো ফেলে দেব, কারণ পটলের দানাগুলো অনেক সময় খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই রেসিপিটাতে পটলের দানাগুলো আমাদের লাগবে না, তাই সরিয়ে দিচ্ছি। সবকটা পটলকেই দেখুন একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। আর পটলের দানাগুলোকে আমরা ফেলে দেব। দেখুন আমার সবকটা পটল গ্রেট করা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 6 থেকে 7টা কাজু বাদাম। তো কাজু বাদাম না থাকলে আপনারা 1 চামচ পোস্তও নিতে পারেন। আর নিয়েছি আদা, কয়েকটা এলাচ, কয়েকটা গোটা গোলমরিচ ও 4টে কাঁচা লঙ্কা। আর নিয়েছি 1 চামচ মৌরি। এবার সমস্ত মশলাকে একটা মিক্সি জারেতে দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন মিক্সি জারেতে দিয়ে দিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা আজকে সাদা তেলেই করব। এই রান্নাটা সাদা তেলেই খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তো জিরে ফোড়নটা যখন ভাজবেন তখন খেয়াল রাখবেন যেন জিরে ফোড়নটা পুড়ে না যায় বা কালো না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। জিরেটা যখন হালকা ব্রাউন কালার হবে এবং খুব সুন্দর গন্ধ আসবে, সেই সময় আমরা গ্রেট করা পটলটা দিয়ে দেব। রান্নাটা পুরোটাই হালকা আঁচে একদম লো ফ্লেমে করতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। কোনো রকমভাবেই পটলটা যেন পুড়ে না যায় বা ব্রাউন কালার যেন না এসে যায়, সেটা খেয়াল রাখতে হবে। তবেই কিন্তু পটলের এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এই রান্নার মধ্যে হলুদ দেয়া হবে না। দেখুন বন্ধুরা, যে কোনো রান্নায় হলুদ দিলে খেতে একরকম স্বাদ লাগে, আর হলুদ না দিলে খেতে আর একরকম স্বাদ লাগে। হলুদের কিন্তু একটা নিজস্ব স্বাদ আছে। এই রান্নায় আজকে হলুদ দেয়া হবে না। এবার দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর পটলটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সফট হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর বন্ধুরা, আমি বারে বারেই বলছি, একদম কিন্তু লো ফ্লেমে রান্নাটা করতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। মশলাটা পটলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম।
মশলার জলটা এর মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে পটলের সঙ্গে মশলাটা ভালো করে মিশে যায়। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছু পনির কেটে রেখেছি। যদি পনির আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এইভাবে ডুমো ডুমো করে আলু কেটেও দিতে পারেন, তবে সেক্ষেত্রে আলুটাকে আগে একটু তেলে ভেজে নেবেন, ভেজে নিয়ে তারপর দেবেন। আর যদি পনির দেন তাহলে পনিরটাকে ভাজার দরকার নেই, এইভাবেই কেটে দিয়ে দেবেন, তাহলে এর স্বাদ অনেক বেশি ভালো হবে এবং পনির খুব সফট হবে, ভালো লাগবে খেতে। একবার আপনারা পটলের তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো পটলটা আলতো হাতে মিক্সড করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখবেন যখন ধার থেকে এইভাবে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তখন বুঝবেন মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং পনিরটাও সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1/2 কাপের মতো জল। এটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা গ্রেভি হবে। আর গন্ধটা কত সুন্দর বেরোচ্ছে বন্ধুরা এই মশলাটা থেকে, মশলাটার দুর্দান্ত গন্ধ হয়। একবার আপনারা এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে সবার সঙ্গে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে আবারও একবার সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, পটলের এই রেসিপিটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। এই গরমে পটলের এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, একটু অন্য রকম। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সবের সঙ্গেই দারুণ লাগে খেতে। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। কথা বলতে বলতে বন্ধুরা দেখুন আমি পটলের এই রেসিপিটা পরিবেশন করে দিয়েছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।